ভয়ানক জঙ্গল কাহিনীর এই যাত্রায় পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ঘিরে থাকা রহস্য না বলা গল্প সম্পর্কে আমরা জানি না। কিভাবে জানব যেখানে অ্যামাজন জঙ্গল রিসার্চ করতে গিয়ে বিজ্ঞানীরা পর্যন্ত একে ভালো করে জানতে কিংবা বুঝে উঠতে পারেনি? প্রতিনিয়ত বিচিত্র কিছুর সাক্ষী হয়েছেন, কিন্তু সদুত্তর খুঁজে পাননি। আজও জানা সম্ভব হয়নি কত রহস্য লুকিয়ে আছে এই প্রকৃতির বুকে। এই রহস্যময় প্রকৃতির মধ্যে এমন এক পাখি রয়েছে যেখানে শুধুমাত্র যাদের বেঁচে থাকার সক্ষমতা থাকে কেবল তারাই বেঁচে থাকে। লেসার ফ্লেমিঙ্গোস। চতুর্থ পর্বে আমরা জেনেছি ওকাভাঙ্গো ডেল্টার হাজারো গল্পের মধ্যে হাতিদের গল্প। আরও জেনেছি লেসার ফ্লেমিঙ্গোস পাখিদের গল্প। চলুন আগের পর্বে যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু করি। লেসার ফ্লেমিঙ্গোস একসাথে মিলে এক ধরনের নৃত্য করে, যার মাধ্যমে তারা নিজেদের সাথী খুঁজে নেয়। ক্ষুধা, তৃষ্ণা, গরম যাই থাকুক না কেন, তাদের এই নৃত্যানুষ্ঠান প্রায় 1 মাস পর্যন্ত অব্যাহত থাকে। সাথী খুঁজে নেয়ার পর তাদের ডিম দেওয়ার সময় হয়ে আসে। ফ্লেমিঙ্গোস ঝিলের মাঝে মাঝে শুকনো জায়গায় কাদামাটির ছোট্ট ঢিবি তৈরি করে। এতে করে পানির কাছাকাছি কাদামাটিতে ডিম ঠান্ডা থাকে। আবার পানির স্তর বৃদ্ধি পেলেও ডিম পানিতে ডুবে যায় না। 5 লাখেরও বেশি ফ্লেমিঙ্গোস লেক নেইটেনে ডিম দেয়। তাদের কোনো শিকারী প্রাণীর ভয় করতে হয় না, কারণ এই ঝিলের পানি এতটাই ক্ষারীয় যে অন্য কোনো প্রাণী সেখানে থাকতেই পারে না। এই ঝিলের পানি রক্তের মতো লাল হওয়ার পেছনে এক বিশেষ ধরনের শৈবালের প্রভাব রয়েছে। 28 দিন পর ডিম থেকে বাচ্চা বের হয়। কিন্তু এই গরমের মধ্যে সদ্য ফোটা বাচ্চাদের টিকে থাকা বেশ মুশকিল হয়ে পড়ে। আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য তাদের একমাত্র অবলম্বন হল মায়ের ছায়া। ফ্লেমিঙ্গোস তাদের বাচ্চাদের লাল রঙের দুধ পান করায়। এই দুধ ঝিলের বিশেষ ধরনের লাল শৈবাল আর মায়ের পৌষ্টিক তন্ত্রের চর্বির সমন্বয়ে তৈরি হয়, যাকে ক্রপ মিল্কও বলা হয়ে থাকে। কিছুদিনের মধ্যেই পুরো ঝিল ছোট ছোট ফ্লেমিঙ্গোস দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, আর তারা দল বেঁধে পানির সন্ধানে বেরিয়ে পড়ে। কারণ তারা তাদের বাবা মায়েদের মতো এলকালি খনিজ মিশ্রিত ক্ষারীয় পানি পান করতে পারে না। কিন্তু এই বাচ্চা ফ্লেমিঙ্গোসরা ভালোভাবে হাঁটতে শেখার আগেই আকাশের মারাবো স্টর্কসদের শিকারে পরিণত হতে শুরু করে। আর যেসব বাচ্চা মারাবো স্টর্কসের শিকারের হাত থেকে বেঁচে ফেরে, তারা পানির সন্ধানে অবিরাম চলতে থাকে। যতক্ষণ না তারা পানির সন্ধান পাচ্ছে, তারা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। এর জন্য তাদেরকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত চলতে হয়। কিন্তু কিছু বাচ্চা ফ্লেমিঙ্গোস পানি পর্যন্ত পৌঁছাতে পারে না। ঝিলের দ্রবীভূত লবণ তাদের পায়ে লেগে শুকিয়ে যায়। এর ফলে তারা ঠিকভাবে হাঁটতেও পারে না। পায়ে লেগে থাকা অতিরিক্ত লবণ তাদের হাঁটার গতি কমিয়ে দেয়, আর তাদের শেষ পরিণতি হয় এক মর্মান্তিক মৃত্যু। এটাই প্রকৃতির নিয়ম, আর প্রকৃতির এই নিয়ম সবার জন্যই সমান। এখানে যাদের বেঁচে থাকার সক্ষমতা থাকে কেবল তারাই বেঁচে থাকে। জাম্বিয়ার এই জঙ্গলে লক্ষ লক্ষ চামচিকা একত্রিত হতে দেখা যায়। কিন্তু এগুলো কোথা থেকে এসেছে বা কেন এসেছে তার কোনো হদিস পাওয়া যায় না। কিন্তু চোখের পলকে এদের সংখ্যা লক্ষ ছাড়িয়ে কোটিতে পরিণত হয়। এদেরকে বলা হয় স্ট্র কালার্ড ফ্রুট ব্যাট। এরা ফ্লাইং ফক্সেস নামেও পরিচিত। এগুলো আফ্রিকা থেকে প্রায় 2000 কিলোমিটার সফর করে এখানে এসে পৌঁছেছে। কিন্তু আফ্রিকার কোথা থেকে এসেছে তা কেউই জানে না।
অক্টোবরের শেষের দিকে কাসানকার আকাশ চামচিকায় ভরে ওঠে, আর এমনটা বছরে কেবল 12 সপ্তাহের জন্যই দেখা যায়। চামচিকাদের এখানে আসার কারণ হল কাসানকার মাটিতে জন্মানো পাকা ফল, আর এই ফল গর্ভবতী চামচিকাদের জন্য বিশেষ উপকারী। তারা এখানে আসতেই এই সমস্ত পাকা ফলের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর এক রাতেই প্রায় 1000 টন ফল খেয়ে ফেলে, আর 12 সপ্তাহে প্রায় 3 লাখ টন। কিন্তু এরা পঙ্গপালের মতো পুরো জঙ্গলে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেয় না, বরং এরা এদের খাওয়া ফলের বীজ পুরো জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এভাবে হাজারো নতুন চারার জন্ম হয়, আর জঙ্গলও ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। ক্ষুধা মেটানোর পর এবার আসে তৃষ্ণা নিবারণের পালা। এদের পানি পানের পদ্ধতিও বেশ অদ্ভুত। এরা যখনই তৃষ্ণা পায় তখন পানির কাছে উড়ে যায়, আর পানিতে নিজেদের পেট ভিজিয়ে নেয়। এতে করে যখনই তারা উল্টো হয়ে ঝুলে থাকে, পানি পেট থেকে এদের মুখে যায়। এভাবেই তারা তাদের তৃষ্ণা নিবারণ করে থাকে। কিন্তু তাদের এই তৃষ্ণা নিবারণের রাস্তাটা এতটাও সহজ নয়, কারণ নদীতে প্রতি 2 মিটার দূরত্বে ওত পেতে থাকে ক্ষুধার্ত কুমির। আর মাত্র কয়েক সপ্তাহ পর এই 1 কোটি চামচিকা এখান থেকে চলে যাবে, আর পুরো জঙ্গল আবারও আগের মতো ফাঁকা হয়ে যাবে। বছরের বাকি দিনগুলো এরা কোথায় থাকে তা কেউই জানে না, কিন্তু বলা হয়ে থাকে যে এরা কঙ্গো রেইন ফরেস্ট গুহায় গিয়ে আত্মগোপন করে, আর সেখানে লাখ লাখ সন্তানের জন্ম দেয়। ষষ্ঠ পর্বে আমরা জানব হাতিদের সফরে প্রকৃতির যে দাবানল এসেছিল তারপর তাদের কি হয়েছিল, আর জানব এমন এক ধরনের অদ্ভুত মাছের গল্প যারা জীবনের সব বাধাকে পেরিয়ে যায় শুধুমাত্র মৃত্যুবরণ করার জন্য।